কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমি অধমকেও সুস্থ রেখেছেন। কথা শ্রবণের মতো আগ্রহ আপনাদের আছে? কারণ আমি তো আপনাদের বাড়ির মানুষ, বাড়ির গরু আবার বাড়ির ঘাস কম খায়। আমার আব্বা বলতেন, দেশের কুকুর বিদেশের ঠাকুর। দেশের কুকুরকে যদি আপনি 1-2 দিন রুটি খাওয়ান, সে আপনার পেছনে ঘুরবে। কিন্তু আমরা মূল্যায়ন করি বিদেশের ঠাকুরকে। শুনতে যদিও খারাপ লাগে, এটা চিরসত্য বাস্তবতার কথা বাঙালিদের জন্য। আমাদের খুব কাছাকাছি অনেকগুলো উজ্জ্বল আলোকিত প্রদীপ আমাদের কাছাকাছি বসবাস করে। আমরা দূরবর্তী ছোট ছোট মোম নিয়ে আনন্দিত হই, এটা বাঙালি জাতির স্বভাব। বুঝলে বুঝপাতা, না বুঝলে কি জানি বলে তেজপাতা। আকলের জন্য ইশারাই যথেষ্ট, জ্ঞানীদের জন্য ইশারায় কথা বলা যথেষ্ট। তবে আমার এই স্বভাবটা নাই, আমি ইশারায় কথা বলতে পারি না। যা বলি ক্লিয়ার বলি, কেউ পছন্দ করুক চাই না করুক, আমার আল্লাহ পছন্দ করলেই যথেষ্ট। জুড়ে বলেন ঠিক কিনা? বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, আপনি যদি প্রকৃত একজন মুসলিম হয়ে থাকেন, 1 সেকেন্ডের ভেতরে আপনি আপনার জায়গা পরিত্যাগ করে সামিয়ানার ভেতরে ঢুকুন। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি যদি মুনাফিক থাকেন, মসজিদে শুধু জুমার সালাতে মুসল্লিদের সাথে একত্রিত হন, আর বাকি সময় আপনার ঈমান আকীদার কোনো প্রয়োজন আপনি বোধ করেন না, আপনি ঘরের মধ্যে থাকেন অথবা দোকানে থাকেন, সিদ্ধান্ত আপনার, ফয়সালা হবে পরকালে। জুড়ে বলেন ঠিক কিনা? গত জুমায় আমি বলছিলাম যে আমাদের কোরআন নাজিল হয়েছিল জীবিত মানুষের জন্য, আর এই কোরআনকে আমরা বানায় নিছি মৌলবীরা ধান্দা করার জন্য। এক বেলা খাবার খাওয়ার জন্য, আর 1500 টাকা দিয়া ছাত্রদেরকে 1000 টাকা ভাগ ভাগ করে দেওয়া, মৌলবীর পকেটে 500 টাকা ঢুকায় লওয়া, মরা বাজ্যা কোরআন শরীফ পড়ায়। জোরে কোন ঠিক কিনা? আগে আমগো মৌলবীগণ ঠিক হইতে হইব। কাদের ঠিক হইতে হইব? আগে মৌলবীগণ ঠিক হইতে হইব, দুনিয়ার লোভ কমাইতে হইব। এই মরার খাওয়ান 40টা 3 দিনের খাওয়ান, এরপর হইলো খতম করানোর অভ্যাস করা। এটা টোটাল মুসল্লিদেরকে দিয়া কোরআন খতম করাইতে হইব। জোরে কোন ঠিক কিনা? আঙ্গুল দিয়া চোখে দেখায় দিতে হইব, বেটা তুই বেঈমান, তুই মুনাফিক, তোর হৃদয়ে সরিষার দানা সমপরিমাণ ঈমান নাই। যদি সরিষার দানা সমপরিমাণ ঈমান থাকতো, জীবিত অবস্থায় তুই সত্যকে গ্রহণ করতি, মিথ্যাকে পরিহার করতি। জুড়ে বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে কি কয়েকজন মানুষ আছে? কথা বলেন। আরে মন্ডলপাড়া মসজিদে জুমার সালাতে যে মানুষগুলো সমাগত হয়, এরাও যদি ভিতরে আসে, এমন কয়েকটা মাঠের প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সচেতন হতে হবে। আমরা দাড়িতে টুপিতে দেখানোতে অনেক বড় ইমানদার, তসবিহ ছড়ালে গুড়ি অনেক বড় ইমানদার। বাস্তবতা হলো আল্লাহর কালামের মাহফিলকে অপমান করে যারা, সরাসরি আল্লাহর কালামকে অপমান করে তারা। আল্লাহর কালামকে অপমান করে যারা, সরাসরি আল্লাহকে অপমান করে তারা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সামিয়ানার বাহিরে যারা ঘোরাঘুরি করছেন, অনুগ্রহ করে আপনাদের হাতে হাত রেখে, আপনাদের পায়ে আমার হাত রেখে বলছি, আপনারা সকলে সামিয়ানার ভেতরে চলে আসুন। যদি আপনাদের হৃদয়ে সরিষার দানা সমপরিমাণ ঈমান থাকে, যার হৃদয়ের মধ্যে ঈমানের স্পিড যতটুকু, সে তত দ্রুত সামিয়ানার ভেতরে প্রবেশ করবে। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের ঈমানের অনেক বড় ঘাটতি, অনেক বড় ঘাটতি। ফলশ্রুতিতে আমরা মানুষকে বাহ্যিক আমল দেখে মাপি। লোকটা তো অনেক বড় আল্লাহওয়ালা, 40 বছর ধরে মসজিদের সভাপতি, অথচ লোকটা বেঈমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বছর? 40 বছর, 10-12 বার হজ করে ফেলছে, অথচ লোকটা বেঈমান। আর এই বেঈমানটা আমাদের সমাজে ধরা পড়ে না কেন? আমাদের চাকরি, প্রমোশন এবং স্থায়িত্ব করার জন্য সমাজের বেঈমানরা নিজেরা যে বেঈমান এটাও জানে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ সমাজের নামাজ ভাঙ্গার কারণ 19টা মৌলবী পড়ায়, ঈমান ভাঙ্গার কারণ একটাও মৌলবী পড়ায় না। কারণ পড়াইলে এরপরের দিন, এরপরের ওয়াক্ত তার ইমামতি থাকতো না। আর আমাদের সমাজগুলোতে
এক ইমাম চলে যাওয়ার পরে আগের ইমামরে যদি বেতন দিত 10,000 টাকা, 5,000 টাকা আরো 50 জন সিরিয়াল ধরে, জোরে কোন ঠিক কিনা? মিয়া মৌলবী গায়রতওয়ালা হও, ব্যক্তিত্ব সম্পন্ন হও, আল্লাহর কালাম আর নববী সিনার ইলম যদি তোমার সিনায় থাকে, মরণ পর্যন্ত আল্লাহ তোমাকে না খাওয়ায় রাখবেন না। সম্মানের সাথে আল্লাহ তোমার সামনে রিজিক দিবেন যদি হকের উপর থাকো। আর যদি চামচামি করতে মনে চায়, আজকে এই বেড়ার চামচামি করবা, কালকে এই বেড়ার মনে রাখো আল্লাহরে সন্তুষ্ট করা সম্ভব, সমাজের মানুষের সন্তুষ্ট করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি মানুষের চামচামি করলে মানুষের ওই বেড়ায় আমার দোকানে বই অনেক প্রশংসা করব, আমার চাকরিটা স্থায়ী থাকবো, খালি আঙ্কেল ডাকবো, আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আপনি যা বলছেন এটাই বাস্তব, সত্য বললেও বাস্তব, মিথ্যা বললেও বাস্তব। এমন কিছু জাল হাদিস বর্ণনা করে, এমন কিছু জাল ঘটনা বর্ণনা করে, ইসলাম ধর্মের সাথে যেগুলোর কোনো সম্পর্ক নাই, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বয়ান করে, আকাশের উপরে আর জমিনের নিচের বয়ান করে। কোরআন কি আকাশের উপরে নাজিল হইছে না আকাশের নিচে? জমিনের নিচে নাজিল হইছে না জমিনের উপরে? আলোচনা করতে হবে বর্তমান সময় নিয়ে। ওয়াজ কি? ওয়াজ হইল কোরআন এবং হাদিস থেকে মিলায়া বর্তমান সময়ের রোগগুলো মুসলমানদেরকে ধরায়া দেওয়া। ওই রোগে যদি মুসলমান আক্রান্ত থাকে তাহলে মুসলমানরা যেন সংশোধন হইতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের রোগই জানা নাই, আমরা সংশোধন হব কি কইরা? আমাদের চিকিৎসাগুলো হবে কি কইরা? আমাদের রোগ জানা নাই। আর রোগ জানা না থাকার দ্বিতীয় কারণ হইল আমরা মুসলমান যারা আছি এরা 75% মুসলমান কুরআনুল কারীমের অক্ষরগুলো সঠিক করে উচ্চারণ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কত পার্সেন্ট? 100-র মধ্যে 75 জন। 100-র মধ্যে কতজন? 75 জন মানুষ কুরআনুল কারীমের 29টা আরবি অক্ষর সহিহ শুদ্ধ রূপে বলতে পারে না, পড়তে পারে না। কুরআনুল কারীমটা রিডিং ভালো করে পড়তে পারে না। মুয়াজ্জিন সাহেব পড়ায়, ইমাম সাহেব পড়ায়, খাদেম সাহেব পড়ায়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মুসল্লি পড়ে মায়ে আগে না, আনহু বানফু ওয়া মা কাসাব। আর ওই মুসল্লি আবার ইমাম যদি এক ওয়াক্ত না থাকে এটা করিব ধরে ধরে হিসাব করে, কারণ তার হিসাব হলো আমি মাস শেষে 1000 টাকা দেই, ইমাম আমার ইমামতি করবো কেন? ইমাম তো গোলামতি করব। কি করব? আমাদের সমাজের অধিকাংশ ইমামরা গোলামি করে, ইমামই করে না। ইমাম যিনি হবেন সমাজের নেতা তিনি হবেন। ইমাম যিনি হবেন সমাজের সব নেতাদেরকে সংশোধন করবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি নেতৃত্ব দিবেন কিভাবে যদি আপনার আত্মার ভিতরে পুঁজি না থাকে, খোরাক না থাকে, আপনার ভিতরে সত্য উচ্চারণ করার মানসিকতা যদি না থাকে, আপনি তো এই সমাজে নেতৃত্ব দিতে পারবেন না। সমাজে যদি নেতৃত্ব দিতে হয় নিজের আত্মার ভেতরে এমন বৈশিষ্ট্য রাখতে হবে যে বৈশিষ্ট্য নিজের ভেতরে পুঙ্খানু রূপে আমলে অভ্যস্ত, কর্মীদেরকে সমর্থকদেরকে আমলে অভ্যস্ত করাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ইসলামের দৃষ্টি থেকে ভ্রান্ত মতবাদ ও আকীদা এবং পীর মুরিদি, আর সময় যে সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আলোচনা কতটুকু গুছানো যায় এটা আমার জন্য অসম্ভব। দ্বিতীয়ত হলো আপনারা যে পরিমাণ মানুষের উপস্থিতি, আমার আজকের এই সিজনের যে মাহফিল ছিল, এত বড় মাহফিলে আমি কথা বলি নাই, মানে শরীর কাঁপতাছে, এত এত মানুষ। আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা সূরাতুন নামলের সূচনা থেকে কথা শুনবো। কোথায় থেকে? ইনশাআল্লাহ সূরা নামলের সূচনা থেকে ইনশাআল্লাহ কথা শুনবো। নামল শব্দের অর্থ হলো পিপিলিকা। নামল শব্দের অর্থ কি? একটু জোরে বলতে হবে। নামল শব্দের অর্থ কি? পিপিলিকা। নামল শব্দের অর্থ, আল্লাহ খুদে একটি প্রাণীর নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। এই খুদে প্রাণীর একটি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটি হলো এরা সর্বদা হাতের এই 5 আঙ্গুল একত্রে রাখলে যেমন শক্তিশালী হয়, এইভাবে তারা একত্রে থাকে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের সমাজের মানুষ এইভাবে থাকে,
স্বার্থ দেখলে আস্তে আস্তে মিলে, স্বার্থ ফুরালে আস্তে আস্তে ফাঁকা হয়। জোরে বলেন ঠিক কিনা? ফলশ্রুতিতে সমাজের মানুষের পক্ষে সম্ভব হয় না ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করা। জোরে বলেন ঠিক কিনা? যতই দেখবেন ঐক্যের সমাহার হয়, কোনো না কোনো মানুষের ছিদ্রতার কারণে ঐক্য আমাদের সমাজে বিনষ্ট হয়ে যায়। পিপিলিকা থেকে বড় একটি শিক্ষা হলো, তারা 6 মাস খাদ্য সংগ্রহ করে, আর সে 6 মাস খাদ্য তারা আহার করে। যখন পানিতে পরিপূর্ণ হয়ে যায় আমাদের জমিনগুলো, তখন পিপিলিকারা একের সাথে অপরে দলবদ্ধভাবে থাকে, পানিতে ঘুরতে থাকে। এই পরিমাণ সময় পিপিলিকার একদল পানিতে থাকে, যে পরিমাণ সময় পানিতে থাকলে শ্বাস নিঃশ্বাস ফেলা যাবে, বের করা যাবে, অক্সিজেন গ্রহণ করা যাবে, ছাড়া যাবে, বাঁচা যায়, এই পরিমাণ পানিতে যুদ্ধে লড়াই করে পিপিলিকারা সমষ্টিগতভাবে কি থাকে? বেঁচে থাকে। আমাদের সমাজে আমাদের পক্ষে সম্ভব হয় না সমাজের মানুষগুলো নিয়ে একতাবদ্ধভাবে চলা। জোরে বলেন ঠিক কিনা? একসাথে নামাজ আদায় করে, কিন্তু সমাজের মানুষগুলো নানা রঙে রঙিন হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে থাকে। সমাজের সব মানুষ যদি এক দলে বিভক্ত থাকতো, আপনাদের শুকনা বাজার যা বিভিন্ন দোকান থেকে আপনারা 1 কেজি 1.5 কেজি করে ক্রয় করেন, সবাই সম্মিলিতভাবে বেতন পাওয়ার পরে যদি এক জায়গায় টাকা জমা করতেন, আপনার যে পরিমাণ শুকনো বাজার সারা মাসে প্রয়োজন, আপনি ওই পরিমাণ যদি শুকনো বাজার সমাজে সম্মিলিতভাবে সবাই ক্রয় করে গ্রহণ করতেন, তাহলে বর্তমান যে ব্যয়টা আপনার হয়, এর অর্ধেক ব্যয় হতো, অর্ধেক আয় হতো। জোরে বলেন ঠিক কিনা? যারা ব্যবসা করেন, ব্যবসা সম্পর্কে ধারণা রাখেন, আপনারা বুঝার কথা। আমরা প্রত্যেক খুচরা দোকান থেকে যে জিনিসগুলো ক্রয় করি, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়। প্রতি মাসে সকলে 1000 টাকা করে দিয়ে যদি সমাজে 200 সদস্য থাকে, বড় একটি গরু জবাই করে নিরেট বিশুদ্ধ গোশত নেওয়া সম্ভব না অসম্ভব? জোরে বলেন। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের ধারণা হবে যে যারাই কাজটা করতেছে এদের মনে কোনো একটা স্বার্থ আছে, কোন একটা সন্দেহ সংশয় তাদের ভেতরে থাকার ফলে আমাদের মুসলমান সমাজরা ব্যবসা করে আজকের দুনিয়ায় সফল না। আজকের দুনিয়ায় ব্যবসা করে সফল হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা। আপনি সৃষ্টির বাজারে দেখেন কয়টা হিন্দুর দোকান আছে আর